শনিবার 18ই মে বিকেলে জয়নগর লোকসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী প্রতিমা মণ্ডলের সমর্থনে জনসভা করতে আসেন তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিন কুলতলি জামতলায় জনসভা করতে এসে বিজেপিকে একের পর এক ইস্যুতে আক্রমণ করেন তিনি। দক্ষিণ কলকাতা তার জন্মভূমি হলেও তার কর্মভূমি এই দক্ষিণ 24 পরগনা জেলা। এইবারের লড়াই তৃণমূল আর বিজেপির নয়, কোথায় কত বেশি ভোটে জয় হবে তৃণমূলের, সেই জয়ের ব্যবধান বাড়ানোর লড়াই, সেই কথাও জানান তিনি। বিজেপিকে জবাব দেওয়ার ভোট এবার বিজেপির সমস্ত প্রকল্পের টাকা বন্ধ করে রেখেছে বলে অভিযোগ করেছেন তিনি। ভোটের সময় যখন আসে তখন দিল্লির বিজেপি নেতাদের দেখা যায় বাংলায়, তাছাড়া কখনোই তাদের বাংলায় দেখা যায় না কটাক্ষ অভিষেকের। প্রাকৃতিক দুর্যোগ, সেই দুর্যোগেও কখনো বিজেপি পাশে এসে দাঁড়ায়নি সুন্দরবনের মানুষের, সবসময় তারা পাশে পেয়েছে তৃণমূলকে। দিল্লিতে গিয়ে 100 দিনের টাকা আনতে পারেননি বলেই রাজ্য সরকারি তহবিল থেকে টাকা দিয়েছেন 100 দিনের কাজের শ্রমিকদের। শোনাবো আপনাদের কি বলছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এইবারে লড়াইটা তৃণমূল আর বিজেপি নয়, এই জেলার যে 4টে লোকসভা আসন রয়েছে কার কত জয়ের ব্যবধান হবে, লড়াইটা তার। এইবারে লড়াইটা তৃণমূল আর বিজেপি নয়, এই জেলার যে 4টে লোকসভা আসন রয়েছে কার কত জয়ের ব্যবধান হবে, লড়াইটা তার। এদিনের সভায় অভিষেক বলেন, বিজেপি লক্ষ্মীর ভান্ডার বন্ধ করতে চায়। মঞ্চ থেকে এদিন বিজেপি নেত্রীর অডিও ক্লিপও শোনান তিনি। বিজেপি নেত্রী দীপা চক্রবর্তী এই কথা বলেন বলে দাবি অভিষেকের। যতদিন তৃণমূল কংগ্রেস আছে ততদিন লক্ষ্মীর ভান্ডার চলবে বলেও জানান তিনি। অভিষেক বলেন, প্রধানমন্ত্রী চাইলেও বন্ধ হবে না লক্ষ্মীর ভান্ডার। লোকসভা ভোটের পর 3 মাসের মধ্যে কেন্দ্র থেকে টাকা এনে সাধারণ মানুষকে 100 দিনের টাকা দেবেন বলেও দাবি করেন অভিষেক। গত 10 বছরে লাগাতার মূল্য বৃদ্ধি বেড়েছে, তাই এইবারের লড়াই মানুষের অধিকারকে সামনে রেখে লড়াই। 2 নম্বর বোতাম টিপে 2 নম্বরই নেতাদের গালে চড় মারার কথাও বলেছেন অভিষেক। শোনাবো আপনাদের কি বলছেন তিনি। যারা আছেন একটু হাত তুলে বলুন তো, লক্ষ্মীর ভান্ডার পান? পান সবাই? হাত তুলে ছোট গলায় বলুন পান। আপনাদের এই লক্ষ্মীর ভান্ডার বিজেপি বন্ধ করতে চায়। আমি বলছি না, আমার কাছে অডিও ক্লিপ আছে, আমি শোনাচ্ছি, আপনাদের শুনুন। বিজেপির প্রার্থী যদি ভোট চাইতে আসে জিজ্ঞেস করবেন যে এই লক্ষ্মীর ভান্ডার আপনাদের নেতারা বন্ধ করতে চেয়েছে, এই নিয়ে আপনার অবস্থান কি। আমি অডিও ক্লিপটা শোনাচ্ছি, আপনারা শুনুন। শুনেছেন সবাই? শুনেছেন? আরেকবার চালাবো, শুনুন। কি সবাই শুনলেন? এই গলার আওয়াজটা কার? আমার। যে মহিলাটি বলেছে তার নাম হচ্ছে দীপা চক্রবর্তী, কুচবিহার জেলা কমিটির বিজেপির সহসভাপতি। আজকে প্রায় 1.5 মাস অতিক্রান্ত, বিজেপির রাজ্য নেতৃত্ব কোনো ব্যবস্থাই মহিলার বিরুদ্ধে নেই। আমি যেই অডিও ক্লিপটা চালালাম, আপনাদের মুখগুলো, বিশেষ করে মায়েদের, দিদিদের, বৌদিদের সব ছোট ছোট হয়ে গেল। কেন? ভয় পাচ্ছে যে বিজেপি লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দেবে? ভয় পাচ্ছে? যতদিন এই জেলায় তৃণমূল কংগ্রেস আছে, বুক দিয়ে আপনার লক্ষ্মীর ভান্ডার আগলে রাখবো। কোন বিজেপির নেতা, প্রধানমন্ত্রীর ক্ষমতা নেই আপনার লক্ষ্মীর ভান্ডার। কি বলেছে অডিও ক্লিপে? কি বলেছে অডিও ক্লিপে? যে বিজেপি জিতলে লক্ষ্মীর ভান্ডার বন্ধ হবে। আরে জিতবে তো তৃণমূল, তাও 4 লাখ করতে। কে লক্ষ্মীর ভান্ডার বন্ধ করবে? আপনি। আমি আছি তো এই জেলায়। যতদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার বাংলার মাটিতে রয়েছে, তৃণমূলের সরকার রয়েছে, ভারতের প্রধানমন্ত্রী চাইলেও আপনার লক্ষ্মীর ভান্ডার বন্ধ করতে পারবে না, রাষ্ট্রপতি চাইলেও পারবে না। আমরা কথা দিচ্ছি আমাদের এখানে কারোর ক্ষমতা নেই।
প্রার্থীদের সমর্থন করে বিশেষ করে 2008 সাল থেকে পরিবর্তনের চাকাটা ঘুরিয়েছিল এই দক্ষিণ 24 পরগনা জেলা। প্রথমবার জেলা পরিষদে আমরা জিতেছিলাম। এমনকি এই জয়নগর থেকে তৎকালীন আমাদের জোট শরিক ছিলেন এসইউসিআই তরুণ মণ্ডলকে আপনারা জিতিয়েছিলেন 2009 সালে। নাম না করে অভিজিৎ গাঙ্গুলিকে কটাক্ষ করেন অভিষেক। মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে কুরুচিকর মন্তব্য করেছেন অভিজিৎ গাঙ্গুলি, সেই নিয়েই কটাক্ষ করেছেন তিনি। কি বলছেন তিনি শোনাবো। আমার আপনার সবার প্রার্থী আমাদের ঘরের মেয়ে প্রতিমা মণ্ডল আপনাদের একদিকে উন্নয়নের কাজ যেমন করেছে, অন্যদিকে সংসদে গিয়ে প্রতিনিয়ত জয়নগর লোকসভার বিস্তীর্ণ এলাকার সমস্যা সংসদের বুকে তিনি অত্যন্ত দক্ষভাবে তুলে ধরেছে। একজন আদর্শ সাংসদ, ঘরের মেয়ে, বাড়ির মেয়ে, আমাদের সকলের প্রিয় প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থী, মামাটি মানুষের প্রার্থী, জোড়া ফুলের প্রার্থী 2 নম্বর বোতাম টিপে বিপুল 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 ভোটে জয়যুক্ত করবে। আর 4 তারিখ যখন ভোট বাক্সটা খুলবে আমি এই জেলাতেই থাকবো, আমি আমতলাতে থাকবো। আমি আপনাদের সাথে মিলিত হতে খুব শীঘ্রই আসবো। 4 তারিখ ভোট বাক্সটা খুলবে, পদ্ম ফুলের নেতারা যেন চোখে সর্ষে ফুল দেখে এটা সবাইকে সুনিশ্চিত করতে হবে। বোতামটা টিপবেন এখানে, আর ভূমিকম্পটা হবে দিল্লিতে। যারা আমাদের কটাক্ষ করেছে, ভারতবর্ষের প্রধানমন্ত্রী বাঙালিকে কটাক্ষ করছে যে বাঙালি মাছ খায় তাই দেশ বিরোধী। আপনারা মাছ খান, ডিম খান, মাংস খান, প্রধানমন্ত্রী বলছে যারা মাছ খায় তারা দেশ বিরোধী। আপনারা একমত? আপনারা সমর্থন করেন এই বক্তৃতাকে? আমি আগে একবেলা খেতাম, দুপুরবেলা, এখন ফিরে গিয়েও রাত্রিবেলা বলেছি মাছ খাবো, দুবেলা খাচ্ছি। আরে যারা বাংলার কৃষ্টি সংস্কৃতি ঐতিহ্য জানেন তাদের থেকে আমরা গ্যারেন্টি নেব? বাঙালি মাছ খায় বলে বলছে দেশ বিরোধী। আপনি ভাবুন, একটা দেশের প্রধানমন্ত্রী, আমি কি খাবো, তার সাথে কথা বলবো, কি করবো, কোথায় হাঁটবো ঠিক করে দিচ্ছে, বিধান দিচ্ছে দিল্লি থেকে বসে। যারা আমাদের ভাত কেড়ে নিয়েছে। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও।